ঈদ মুবারক, লিল্লাহি তাকবীর। গরুখোর গরুখোর জিন্দাবাদ জিন্দাবাদ। কোরবানির ঈদ এলো মুমিন, কোরবানির ঈদ এলো। ঈদ মুবারক বলো মুমিন, ঈদ মুবারক বলো। জোরে বলেন ঈদ মুবারক। আরো জোরে মুমিনের আওয়াজে আওয়াজ দিয়ে অন্তরকে প্রকম্পিত করে জোরে বলেন ঈদ মুবারক। কোরবানির ঈদ এলো মুমিন, কোরবানির ঈদ এলো। ঈদ মুবারক বলো মুমিন, ঈদ মুবারক বলো। ঈদ মুবারক, লিল্লাহি তাকবীর। কাবিল যখন হাবিলকে বারবার বলতেছিল যে আমি তোমাকে হত্যা করে ফেলব, তুমি আমার কথা মেনে নাও, আমার বোন আকলিমাকে আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দাও, নতুবা তোমাকে হত্যা করব। হাবিল বারবার বলতেছিল যে আমি তোমাকে হত্যা করব না, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন কোরবানি করার জন্য, আমি কোরবানি করেছি আল্লাহর রাজি খুশি করার জন্য, আকলিমাকে বিয়ে করা আমার কোনো উদ্দেশ্য না। হাবিল যখন এই কথা বলতেছিল, কাবিলকে বারবার শয়তান ধোঁকা দিচ্ছে, হে কাবিল তুমি তোমার ভাই হাবিলকে হত্যা করে ফেলো, হাবিলকে যদি হত্যা করে ফেলো তাহলেই তুমি আকলিমাকে বিয়ে করতে পারবে। শয়তানের ধোঁকায় বারবার পড়তে শুরু করেছে কাবিল। শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, এটা তোমার ভাই নয়, এটা তোমার শত্রু, সুতরাং একে তুমি হত্যা করে ফেলো, এ তোমার পথের কাঁটা, তাকে যদি হত্যা করো সব ঝামেলা শেষ হয়ে যাবে। এভাবে শয়তান বারবার ধোঁকা দেওয়ার কারণে কাবিল নিজের রাগ সংবরণ করতে পারল না, হিংসায় জ্বলে উঠল। পিতা মাতার অবাধ্য সন্তানে পরিণত হলো, আল্লাহ তাআলার নাফরমান হিসেবে বিবেচ্য হলো। এই কাবিল হাবিলের উপরে আক্রমণ চালাইল, হাতের মধ্যে পাথর ইত্যাদি নিয়ে হাবিলকে মারতে শুরু করলো। আল্লাহর বান্দা হাবিল মাজলুম ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরবানি করেছে, সে ভাইয়ের উপরে পাল্টা আক্রমণ করে নাই, ধৈর্য ধারণ করেছে। এক পর্যায়ে কাবিল পাথর দিয়ে আঘাত করে করে আপন ভাই হাবিলকে শহীদ করে ফেলেছে। কাসিউন পর্বতের উপরে, কাসিউন পাহাড়ের উপরে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পর টেনশনে পড়ে গেল, হায় হায় আপন ভাইকে নিজ হাতে হত্যা করলাম, এখন আমার কি হবে? এই লাশ আমি কোথায় রাখবো, লাশ কোথায় ফেলে দিব? টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কাক পাঠাইলেন, কাক যাও যাও, কাসিউন পর্বতের উপরে আমার বান্দা হাবিলকে হত্যা করা হয়েছে, কাসিউন পর্বতে যাও। আসমান থেকে আল্লাহর আদেশ পাওয়ার পরে দুটি কাক কাসিউন পর্বতের উপরে এসে উপস্থিত হয়েছে। মুহূর্তের মধ্যেই একটি কাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল। জীবিত কাকটি কাবিলকে দেখাচ্ছে কোনো প্রাণী যদি মৃত্যুবরণ করে তাহলে কিভাবে দাফন করতে হয়। কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়ে গর্ত করে কবরের মতো বানাইয়া মৃত কাকটাকে ওই গর্তের মধ্যে রেখে উপর থেকে মাটি দিয়ে দিল। কাবিল বুঝতে পারলো যে আমাকেও এই কাজ করতে হবে। কাবিল হাতের মধ্যে কোদাল ইত্যাদি অস্ত্র নিয়ে এবার কবর খনন শুরু করে দিয়েছে। কবর খনন করে আপন ভাই হাবিলকে কবরস্থ করে কাসিউন পর্বতের উপর থেকে বাড়িতে চলে আসছে। এদিকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ শুনতে পাইলেন আপন দুই সন্তান হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে।
হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয়ের মধ্যে অনেক ব্যথা পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হইলেন। আল্লাহ তাআলা কাবিলকে ক্ষমা করলেন না। পাপিষ্ঠ বান্দা হিসেবে জাহান্নামীদের লিস্টের মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে কাবিলের নাম জাহান্নামীদের লিস্টে লিখে দিয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে হাবিলকে হত্যা করা হলো, পৃথিবীর প্রথম হত্যা হলো হাবিল। আপন ভাই কাবিল হাবিলকে হত্যা করেছে। প্রথম হত্যাকারী ব্যক্তি হলো কাবিল। কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করবে, প্রত্যেক হত্যাকারীর যেই গুনাহ হবে, প্রত্যেকের গুনার একটা ভাগ, গুনাহের একটা অংশ কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। নাউযুবিল্লাহ। পাপাচার, হত্যার পাপাচার যে ব্যক্তি শুরু করেছে দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সবার যে গুনাহ হবে, এর গুনাহের একটা ভাগ কাবিলের আমল নামায় যুক্ত হবে। ওরকম ভাবে কোনো ব্যক্তি দুনিয়াতে যদি কোনো ভালো কাজের সিস্টেম চালু করে, নেকির কাজ, ওই ব্যক্তিরও আমল নামায় কিয়ামত পর্যন্ত ওই নেকির কাজের একটা অংশ যেতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাযজ্ঞ চালালো কাবিল। আল্লাহ তাআলা নাফরমানের লিস্টের মধ্যে নাম উঠিয়ে দিয়েছেন। কাবিলের কারণে আল্লাহর বান্দা হাবিল শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি এবং হত্যার ইতিহাস। সেই কোরবানি আমাদের উপরে ধারাবাহিকভাবে প্রচলন হয়নি, আমাদের উপরে সেই কোরবানির নিয়ম কানুন জারি হয়নি। ধাপে ধাপে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি করেছেন, সেই কোরবানির আমল আল্লাহ তাআলা পছন্দ করে উম্মতে মুহাম্মাদের উপরেও সেই কোরবানির আমলকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেককার ধৈর্যশীল সন্তান দান করেছেন। হযরতে ইব্রাহিম বারবার দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান দান করেন। দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করেছে। এরপরে আল্লাহ তাআলা এক সন্তান দিলেন যার নাম ইসমাঈল। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের ১০১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের দোয়ার বরকতে এক সন্তান দান করেছিলাম। কেমন সন্তান? সন্তানটা হলো এমন পরম ধৈর্যশীল, এত পরিমাণে ধৈর্য আল্লাহ তাআলা হযরতে ইসমাঈলকে দিয়েছেন যে নিজ বাবা ছুরির সামনে শোয়াইয়া দিছে, গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে, তবুও ইসমাঈল ধৈর্য হারা হয় না। সুবহানাল্লাহ। এত পরিমাণে ধৈর্য আল্লাহ তাকে দিয়েছেন। দেখতে হবে না সন্তানটা কার, বাবাও তো প্রচুর পরিমাণে ধৈর্যশীল। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন সে তার পিতার সাথে হাঁটা চলা করার বয়সে উপনীত হলো, অর্থাৎ বালেগ হলো। তাফসীরের মধ্যে পাওয়া যায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলের বয়স ১৩ বছর হয়। ১৩ বছর বয়স যখন হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বান্দার মধ্যে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে সহকারে কোরবানি করার জন্য আল্লাহর দুই বান্দা রওনা দিয়েছেন। পথিমধ্যে শয়তান বাধা প্রদান করা শুরু করেছে। শয়তান একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে হযরতে ইব্রাহিম বলে, হে সন্তান, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান কি বলে তুমি শোনো। শয়তান এসে বলতেছে, হে ইসমাঈল তুমি কোথায় যাও?
তুমি তো জানো না তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। গতকালকে শুনেছেন স্ত্রীকেও ধোঁকা দিয়েছিল, স্ত্রী ধোঁকার মধ্যে পড়ে নাই, এখন সন্তানকে ধোঁকা দেওয়া শুরু করেছে যাতে করে ছোট সন্তানে কোরবানি থেকে যেন বিমুখ হয়। 3 জায়গার মধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে। প্রথমবার যখন ধোঁকা দিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে 7টি কঙ্কর নিলেন, পাথর নিলেন, পাথর শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। কিছু দূর যাওয়ার পর আবার শয়তান ধোঁকা শুরু করেছে, আবার হযরতে ইব্রাহিম 7টি পাথর নিলেন, কঙ্কর নিলেন, আবারও শয়তানের দিকে মারলেন। তৃতীয়বার আবার শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে, তখনও হযরতে ইব্রাহিম 7টি পাথর পুনরায় মারলেন। প্রথম যে জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে সেই জায়গার নাম বর্তমানে আল জামাতুল কুবরা অথবা আল জামাতুল আকাবা নামে প্রসিদ্ধি লাভ করেছে। 2 নাম্বার যে জায়গার মধ্যে ধোঁকা দিয়েছিল সেই জায়গার নাম আল জামাতুল উসরা, আল জামাতুল উস্তা নামে প্রসিদ্ধি লাভ করেছে। তৃতীয়বার শয়তান যে জায়গার মধ্যে ধোঁকা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, সেই জায়গার নাম হলো আল জামাতুল উলা অথবা আল জামাতুল দুনিয়া। এই 3 জায়গার মধ্যে শয়তান 3 বার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে, সন্তান যাইও না, তুমি তো জানো না অল্প কিছুক্ষণ পরে তোমার গলার মধ্যে তোমার পিতা ছুরি চালিয়ে দিবে। শয়তান ধোঁকা দিয়ে কোনো উপকার করতে পারে নাই, ধোঁকায় ফেলতে পারে নাই, শয়তানের উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। এরপরে গিয়েছে স্ত্রীর কাছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছে তোমার সন্তানকে থামাও। কারণ কি? তোমার সন্তান, তাকে তো তোমার হাজবেন্ড, তোমার স্বামী মালিকের দাওয়াতে নিয়ে যাচ্ছে না, মূলত তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী একজন পয়গম্বর, আল্লাহ তাআলার মনোনীত নবী, তিনি যদি তার সন্তানকে জবাই করেন আমার কোনো দ্বিমত নেই। এখানেও শয়তান ব্যর্থ হয়ে গেছে। দেখেন কেমন স্ত্রী, নিজ সন্তান, বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছে, সেই সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আর তিনি বলতেছেন আমার আল্লাহ যদি চায় জবাই করতে তাহলে অবশ্যই জবাই করবে, এখানে দ্বিমত করার আমার কোনো কারণ নেই। কতটা আত্মত্যাগী হয়েছে। সম্মানিত হাজিরিন, এখানেও শয়তান ধোঁকা দিয়ে সফল হতে পারল না। হযরতে ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরতে ইব্রাহিম বলেন, হে বৎস, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি। সন্তানের কাছে এই বাক্য বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রশ্ন করতেছে, ফানজুর মাজা তারা, আমি যে এই বিষয়ে স্বপ্ন দেখেছি এই বিষয়ে তোমার ইচ্ছা কি, এই বিষয়ে তোমার মন কি বলে, এই বিষয়ে তুমি কি করতে চাও, তুমি কি বলতে চাও? কেমন সন্তান চমৎকার ভাবে উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে প্রিয় আব্বা জান, আপনাকে স্বপ্নে যা দেখানো হয়েছে আপনি সেই কাজ বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার। কেমন সন্তান! জবাই করার কথা বাবা বলতেছে সন্তানকে, সন্তান বলতেছে আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। এখানেই শেষ নয়, হযরতে ইসমাঈল বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল বলেন, হে আব্বা জান, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে দিলেন যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। এর মানে ইতিপূর্বেও এ দুনিয়ার মধ্যে ধৈর্যশীল ব্যক্তিরা এসেছিল, গত হয়ে গেছে। যারা ধৈর্যশীল ছিল, সর্বোচ্চ ধৈর্যের অধিকারী যারা, তাদের মধ্যে, তাদের নামের লিস্টের মধ্যে আমার নামটাও আপনি পাবেন।
এই সন্তান পিতাকে এক বাক্যে বুঝিয়ে দিলেন যে ইনশাআল্লাহ আমি আপনার এই স্বপ্নের উপরে, এই সিদ্ধান্তের উপরে আমি পরিপূর্ণ রাজি, আপনি চাইলেই এই কাজ বাস্তবায়ন করতে পারেন। তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণিত হয়েছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এবং সন্তান দুজন প্রস্তুতি নিয়ে জবাইয়ের জন্য রেডি হয়ে গেলেন। এবার সন্তান ইসমাঈলের পক্ষ থেকে আবেদন এসেছে, হে আব্বাজান, আপনি তো আমাকে জবাই করবেন, আব্বাজান জবাই করার আগে আপনি ছুরিতে খুব ভালোভাবে ধার দিয়ে নেন। আপনি যদি ছুরিতে ধার ঠিক মতো না দেন, আমার গলায় যখন ছুরি চালাবেন, যখন কাটতে দেরি হবে আপনার কষ্ট হবে। আব্বাজান আমার প্রতি আপনার মায়া লেগে যেতে পারে, এজন্য ছুরিতে খুব বেশি পরিমাণে ধার দিবেন। আব্বা আপনার প্রতি আরো আবেদন হলো, আপনি আমাকে যখন জবাই করার জন্য শোয়াবেন, আমার হাত পা গুলো বেঁধে নিবেন। আব্বা আপনি যখন আমাকে জবাই শুরু করবেন, আমি হয়তো হাত পা নাড়াচাড়া শুরু করে দিব। আব্বা এজন্য ভালো করে আপনি আমার হাত পা গুলো বেঁধে নিবেন। আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আমার পোশাকগুলো শরীর থেকে খুলে ফেলবেন। নতুন পোশাক মা বাসা থেকে পরিয়ে দিয়েছে, এ পোশাকের মধ্যে যেন রক্ত না লাগে। আপনি যখন বাড়িতে ফিরে যাবেন, আমার মা ডাক দিয়া বলবে, আমার সন্তান কোথায়? আব্বাজান আপনি তো আমাকে আমার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন না, আপনি আমার জামা কাপড়গুলো মায়ের হাতে দিবেন। আব্বাজান এজন্য আমার জামা কাপড়গুলো খুলে নিবেন, যেন জামা কাপড়ে রক্ত না লাগে। আমার জামা কাপড়ে যদি রক্ত লাগে, আমার মা সহ্য করতে পারবে না। রক্ত মাখা জামা কাপড় দেখে আমার মা ভেঙে পড়বে। আব্বাজান অবশ্যই অবশ্যই আপনি আমার জামা কাপড়গুলো খুলে নিবেন। আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন, ছুরিতে জোরে চাপ দিবেন, যেন আমার গলা শরীর থেকে আলাদা হয়ে যায়, যেন আমি তাড়াতাড়ি জবাই হতে পারি, আমি যেন তাড়াতাড়ি কুরবানি হতে পারি। এভাবে একের পরে এক আবেদন হযরতে ইসমাঈল তার পিতা হযরতে ইব্রাহিমের কাছে রাখতেছেন। বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে, হযরতে ইসমাঈলের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়তেছে। এই চোখের পানি কুরবানি করার ভয় নয়, এ চোখের পানি আল্লাহর হুকুম মান্য করার জন্য, আল্লাহর মহাব্বতে মুমিন বান্দার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। হযরতে ইব্রাহিম প্রস্তুতি সম্পন্ন করলেন। সর্বশেষ ইসমাঈল ডাক দিয়া বলে, আব্বাজান আপনি যখন আমার মায়ের কাছে ফিরে যাবেন, আমার পক্ষ থেকে আমার মাকে সালাম জানাবেন। সালাম জানিয়ে জামা কাপড়গুলো আমার মায়ের হাতে দিয়ে বলবেন, তোমার সন্তানকে মালিক কবুল করে নিয়েছে, দুনিয়াতে আর সন্তানের আশা করিও না, তোমার সন্তান জান্নাতে আছে, জান্নাতে গেলে দেখা হবে। সুবহানাল্লাহ। কেমন সন্তান? তিনি জানেন যে আমাকে কিছুক্ষণ পরে কোরবানি করা হবে, আমার শরীর থেকে মাথাকে আলাদা করা হবে। এটা জানার পরেও কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা তিনি দিয়েছেন, কি পরিমাণ সবর করেছেন, কি পরিমাণ ধৈর্য ধরেছেন। তিনি অস্ত্রের সামনে, ছুরির সামনে নিজেকে সুপর্দ করেছেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেললেন। যখন ছুরি চালাবেন, এ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, as-sikkinu daraballahu safihatum min nuhasin। যখন ছুরি চালানো শুরু করেছে, ছুরির যে ধারালো অংশ ছিল, ধারালো অংশের মধ্যে আল্লাহ তাআলা তামা দিয়ে প্রলেপ দিয়েছেন, যার কারণে ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করতেছে, কিন্তু ছুরি হযরতে ইসমাঈলের গলা কাটে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফালাম তা'মালিস সিক্কিনু শাইআন। এই তামার পাত আল্লাহ তাআলা ছুরির ধারালো মুখের মধ্যে দিয়ে দেওয়ার কারণে এ ছুরি অকৃতকার্য হয়ে গেছে, ছুরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করতেছেন, কিন্তু জবাই হচ্ছে না। সন্তান বলতেছে, আব্বাজান হয়তোবা আপনি ছুরিতে ভালোভাবে ধার দিতে পারেন না, আবার ধারালো করে নেন, আবার ধার দিয়ে নেন। হযরত ইব্রাহিম পুনরায় ধার দিয়ে আবার চেষ্টা শুরু করেছেন, কিন্তু না, সন্তানের গলা কাটে না। পাথরের উপরে আঘাত করেছেন ছুরি দিয়ে, দেখা গেল পাথর দুই টুকরো হয়ে গিয়েছে। পুনরায় আবার সন্তানের গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু না, গলা কাটে না। এভাবে 3 বার করলেন। 3 বার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, থেমে যাও, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা এভাবেই সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন যে হয়তোবা সন্তান জবাই হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। জবাই হয়েছে এই চিন্তা করে চোখের কাপড় খুললেন। আনন্দ চিত্তে চোখের কাপড় খোলার পর তাকিয়ে দেখতেছেন, না, সন্তান তার পাশে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখতেছে একটি দুম্বা জবাই হয়ে কোরবানি হয়ে গিয়েছে। হযরতে ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? আমি কোরবানি করার চেষ্টা করেছি, তার মানে কি আমার কোরবানি কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলেন, পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমি যেই পরীক্ষা নিতে চেয়েছিলাম, মানে সন্তানকে তুমি জবাই করার চেষ্টা করবা, চেষ্টা তুমি করেছো। তোমার সন্তানকে আমি আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছি, কিন্তু তোমার সন্তানকে আমি জবাই করতে দেই না। দুম্বা কোরবানি হয়ে গেছে, দুম্বাটা নিয়ে বাড়ি চলে যাও, গোশত খেয়ে পেট ভরে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে বান্দা আল্লাহর হুকুম মানে কিনা। ছুরি গলার মধ্যে চালাইছে, আর মানতে বাকি কোথায়? ছুরি গলায় চালাইলে কাটতে কি আর সময় লাগে? তাহলে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা বান্দা করে দেখিয়েছে। সম্মানিত হাজিরিন, তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণিত হয়েছে, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের কাজ শুরু করলেন, গলার মধ্যে যখন ছুরি চালাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আওয়াজ দেওয়ার পরে ইসমাঈল জবিহুল্লাহ, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছুরির নিচ থেকে আওয়াজ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীর 3 ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সম্পন্ন করলেন। এই 3 ব্যক্তির জবান থেকে তাকবীরের 3 খণ্ড উচ্চারণ করালেন। এই তাকবীরকে আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, উম্মতে মুহাম্মাদির জন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবারের ধ্বনি পাঠ করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে কোরবানি দিতে হবে, খালেস নিয়াতে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খালেস নিয়াতে সন্তানকে কোরবানি করেছেন, সন্তানকে ছুরির নিচে শোয়াইছেন। আমরাও যারা কোরবানি দিতে চাই, অবশ্যই নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। হুকুম করেছেন আমার আল্লাহ, কোরবানির হুকুম যেহেতু আল্লাহ করেছেন, এখানে আমার দ্বিমত করার কোনো সুযোগ নেই। আল্লাহর হুকুম মানতে আমি বাধ্য। মুহাব্বতের সাথে আমরা গরু কোরবানি করব ইনশাআল্লাহ।
কুরবানি দাও খালেস দিলে হবেন খুশি আল্লাহ তাআলা। ত্যাগ মহিমায় রাঙাও জীবন পরাবে রব নেকির মালা। বিধান মানো বিধান মানো বিধান মানো বিধান মানো আসমানি। কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও কুরবানি। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কুরবানির মাধ্যমে আমাদের শিক্ষা রয়েছে। কুরবানির বিধান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিধানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা রয়েছে। এক নম্বরের শিক্ষা হলো একাত্মবাদ শিক্ষা, তাওহীদ শিক্ষা করা। একমাত্র আল্লাহর নামে আমরা যখন পশু কুরবানি করি তখন লা শারীকা ইল্লাল্লাহ, শুধু থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো নামে আমরা কুরবানি করি না, শুধু আল্লাহর নাম আমরা স্মরণ করি। এখানেই ঈমানি জজবা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। মুমিন বান্দাবান্দি স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নেই। কুরবানির এক নম্বরের শিক্ষা হলো তাওহীদ এবং বিশ্বাস। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দেওয়া কুরবানির এক নম্বরের শিক্ষা। দুই নম্বরের শিক্ষা হলো আত্মত্যাগ। কুরবানি আমাদেরকে ত্যাগ এবং উৎসর্গ শিক্ষা দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে, এ বিধান আমরা টাকা পয়সা খরচ করে, জানমাল খরচ করে বিধান পালন করি। নিজেদের সম্পদকে আমরা ত্যাগ করি, সম্পদের মায়া ছেড়ে দেই। কুরবানির দ্বিতীয় নম্বরের শিক্ষাটা হলো আত্মত্যাগ করা, অর্থাৎ নিজের মাল সম্পদ ইত্যাদি বিসর্জন দেয়া। কুরবানির তিন নম্বরের শিক্ষা হলো ইখলাস, অর্থাৎ নিয়ত। নিয়ত পরিশুদ্ধ করা হলো কুরবানির শিক্ষা। নিয়ত যদি বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলা নিয়তের বদৌলতে প্রত্যেক ভালো কাজে অধিক পরিমাণে নেকি দান করেন। আর নিয়ত যদি খারাপ হয়, অধিক পরিমাণে নেকি করার পরেও আল্লাহ তাআলা ওই নেকির বদলে কোনো নেকি দেন না। অনেক ভালো কাজ আমরা করতে পারি, কিন্তু ভালো কাজের প্রতিদান আল্লাহ দিবেন না যদি নেয়াতে কি থাকে, ঝামেলা থাকে, গরমিল থাকে। কুরবানি করার ক্ষেত্রে যদি আমাদের নেয়াত থাকে, অনেকবার বলেছি যে সমাজের মানুষকে দেখানো বা আত্মীয় স্বজনকে খুশি করা, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে এই নেয়াতে গরমিল হয়ে গেল, ইখলাস থাকলো না। এই নেয়াতে সমস্যা হলেই এই আমলের মাধ্যমে নেকি পাওয়া যাবে না। কুরবানির 4 নম্বরের শিক্ষা হলো খোদাভীতি, অর্থাৎ তাকওয়া। কুরবানি আমাদেরকে খোদাভীতি এবং তাকওয়া শিক্ষা দেয়। বান্দাবান্দির সম্পদ আছে, বান্দাবান্দি চাইলে কুরবানি করতেও পারে, নাও করতে পারে, তারপরেও কেন কুরবানি করে? এই কুরবানির মাধ্যমে মুমিন বান্দা এটা স্বীকৃতি দেয়, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হৃদয়ে আল্লাহ তাআলার মহব্বত আছে, হৃদয়ে আল্লাহ তাআলার মহব্বত আছে এবং আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় এবং মহব্বতের সংমিশ্রণের নাম হলো তাকওয়া। দুনিয়ার মানুষ কেউ কিছু বলবে না, তারপরেও বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে কুরবানি দেয়, এর মাধ্যমে বোঝা যায় কুরবানির 4 নম্বরের শিক্ষা হলো হৃদয়ের মধ্যে খোদাভীতি সৃষ্টি করা। ভালো করে আমরা আমলগুলো স্মরণ রাখবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখনো যারা বিভিন্ন জায়গার মধ্যে আছেন, কপাল যারা পুড়তেছেন, তাড়াতাড়ি ময়দানে চলে আসেন। মাত্র 9 মিনিট বাকি আছে নামাজের। বয়ান তো আপনাদের দরকার নাই, নামাজটা হইলেও পড়েন। সম্মানিত হাজিরিন, কুরবানির 5 নম্বরের শিক্ষা হলো অধীনস্থদেরকে দ্বীনের পথে পরিচালিত করা। হযরত ইব্রাহিম তার সন্তানকে দ্বীনের যে বিধান সম্পর্কে বলেছে, সন্তান অকপটে মেনে নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় ঘরের অভিভাবক যিনি, রাহবার যিনি, অধীনস্থ ব্যক্তিরা তার কথা দ্বীন অনুযায়ী মানবে। ইসলামের যে বিধানগুলোকে আল্লাহ করতে বলেছেন এবং যেগুলোকে নিষেধ করেছেন, উভয় বিষয়গুলো ঘরের মূল গার্ডিয়ান যিনি, অভিভাবক যিনি, তিনি বলবেন। অধীনস্থ ব্যক্তিরা, সন্তানেরা, স্ত্রীরা, এরা এই কথাগুলো মানবে। এটাই হলো কুরবানির 5 নম্বরের শিক্ষা। কুরবানির 6 নম্বরের শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক জীবন যাপন করা। হযরত ইব্রাহিম তার সন্তানের কাছে পরামর্শ চেয়েছেন।
যে আমি স্বপ্নে এই দেখেছি, তোমাকে জবেহ করতেছি, এ সম্পর্কে তোমার মতামত কি? এটা হলো পরামর্শ। হযরত ইব্রাহিম পরামর্শ করেছেন, সন্তান পরামর্শে সায় দিয়েছেন, আল্লাহর বিধানকে মেনে নিয়েছেন। তাহলে কোরবানির 6 নম্বরের শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক জীবন যাপন করা। সংসারের মধ্যে কোনো কাজ করতে গেলে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা, এটাই হলো কোরবানির 6 নম্বরের শিক্ষা। 7 নম্বরের শিক্ষা হলো সহমর্মিতা। কোরবানি আমাদেরকে ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা শিক্ষা দেয়। কোরবানির গোশত আমরা গরিব অসহায় মানুষকে দিয়ে দেই, আত্মীয় স্বজনকে দিয়ে দেই। এর মাধ্যমে সহমর্মিতা প্রকাশ পায়, হৃদয়ের ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, একে অপরের সাথে মহাব্বত বাড়ে। সুতরাং কোরবানির 6 নম্বরের শিক্ষা হলো সহমর্মিতা শিক্ষা করা। কোরবানির 8 নম্বরের শিক্ষা হলো সবর তথা ধৈর্য। কোরবানি আমাদেরকে সবর এবং ধৈর্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম তার সন্তানকে ছুরির সামনে শোয়াইছেন, ইব্রাহিমও ধৈর্য ধারণ করেছেন, সন্তান ইসমাঈলও ধৈর্য ধারণ করেছেন। আমরা যে গরু কোরবানি করি, টাকা পয়সা খরচ করি, এই টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে মন খারাপ না করে ধৈর্য ধারণ যদি করতে পারি, কোরবানির পশুকে জবেহ করার ক্ষেত্রে আনন্দ চিত্তে ধৈর্য সহকারে যদি কোরবানি করতে পারি, হযরতে ইব্রাহিম এবং ইসমাঈলের সিস্টেম আমাদের ভিতরেও জারি হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। সুতরাং কোরবানির 8 নম্বরের শিক্ষা হলো সবর এবং ধৈর্য শিক্ষা করা। সম্মানিত হাজিরিন, কোরবানির 9 নম্বরের শিক্ষা হলো আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করা, এই শিক্ষা অর্জন করা। হযরত ইব্রাহিম তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে, যে ব্যক্তির সন্তান থাকে না তার জীবনে আর কিছুই থাকে না, তার জীবনের সব থেকে মূল্যবান দামি জিনিস সন্তানকে ছুরির সামনে শোয়াইছেন। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সন্তান নিজের জীবন এবং সন্তানের জীবন সব কিছু উৎসর্গ করতে রাজি হয়েছেন। এটাই হলো কোরবানির 9 নম্বরের শিক্ষা, যে আমি সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিব, প্রস্তুত থাকা। কোরবানির 10 নম্বরের শিক্ষা হলো কোরবানি ইহকালীন ও পরকালীন জীবনে উপকার আনে। কোরবানির মাধ্যমে নফসে আম্মারা দমন হয়। আমাদের হৃদয়ের মধ্যে একটা নফস আছে যার নাম নফসে আম্মারা, অর্থাৎ খারাপ নফস। যে নফস সব সময় খারাপের দিকে দৌড়ায়, খারাপ কাজ করতে চায়। নফস চায় আমি যেন কোরবানি না দেই, নফস চায় আমি যেন টাকা পয়সা খরচ না করে গরু ছাগল ইত্যাদি কোরবানি যেন না করি। মুমিন বান্দা কোরবানি করার মাধ্যমে এ নফসকে বুঝিয়ে দেয়, হে নফসে আম্মারা, হে খারাপ নফস, আমি তোর কথা মানলাম না, আমি আল্লাহ তাআলার জন্য আমার সম্পদ উৎসর্গ করলাম। এটা হলো কোরবানির 10 নম্বরের শিক্ষা। 11 নম্বরের শিক্ষা হলো কোরবানি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এই কোরবানি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নাস্তিক্যমনা, এরা বলে যে কোরবানি করে এভাবে পশু হত্যা, এটা কোন ধরনের মানবতা? মূলত আল্লাহ তাআলা মানব জাতির জন্য সিস্টেমই করে দিয়েছেন গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি এগুলো খাওয়া, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, এটাই ন্যাচারাল পদ্ধতি, এটাই সিস্টেম। যেমনি ভাবে আল্লাহ তাআলা বাঘের জন্য শিয়াল খাওয়া জায়েজ করে দিয়েছে, শিয়ালের জন্য মুরগি খাওয়া জায়েজ করে দিয়েছে, মুরগির জন্য পোকামাকড় খাওয়া জায়েজ করে দিয়েছে, পোকামাকড়ের জন্য গাছের পাতা খাওয়া জায়েজ করে দিয়েছে। এখন কখনো প্রশ্ন তুললো না যে শিয়াল তুমি মুরগি কেন খাইলা? এই নাস্তিক্যমানা লোকেরা এসে প্রশ্ন তুলে যে তোমরা মুসলমানেরা গরু ছাগল ইত্যাদি এগুলো কাইটে কাইটে কেন খাও? এখানে এসে ওদের সমস্যা। ইদানিং বর্তমানে কিছু নাস্তিক প্রশ্ন তুলেছে যে আপনারা গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি খান, কুকুর কেন খান না? এটা তো কুকুরের সাথে বৈষম্য। তো এই নাস্তিকদেরকে এরা যেরকম প্রশ্ন করেছে এদেরকে আবার সেরকম উত্তরই দিতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। এদের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি খাওয়ার জন্য, আর যারা এগুলো খাইতে চায় না এদের জন্য আল্লাহ তাআলা কুত্তা বানাইছেন। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা গরু ছাগল কোরবানি করা, গরু ছাগলের গোশত খাওয়াকে খারাপ মনে করে, এগুলোকে বৈষম্য মনে করে, এগুলোকে পশু হত্যা মনে করে, পশুর উপর নির্যাতন মনে করে, ওদের জন্য আল্লাহ তাআলা কুকুর বানাইছেন, ওরা কুকুর খাবে। ঠিক না বেঠিক? আমরা খাবো গরু ছাগল, আর নাস্তিক্যমনা যারা ওরা খাবে কুত্তা শিয়াল। ওদের প্রশ্ন যেমন আমাদের উত্তর তেমন। সম্মানিত হাজিরিন,
এজন্য তারা যেরকম ভাবে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। তারা যেরকম উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে, আমাদেরকেও সঠিক স্লোগান দিতে হবে। আমরা কোরবানি উদযাপন করব, কোরবানির আনন্দ আমরা উপভোগ করব। নাস্তিকদের কোনো কথায় আমরা কর্ণপাত করব না, ওদেরকে আমরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ জবাব দিব। এজন্য আমরা বলবো, ডানে গরু বামে খাসি, কোরবানিকে ভালোবাসি। বলেন সবাই, ডানে গরু বামে খাসি, কোরবানিকে ভালোবাসি। ওরা যেটা বলবে আমরা বিপরীত কিছু বলবো। সবজি না গোস্ত? গোস্ত, গোস্ত। আজকে কিসের স্লোগান? গোস্তের স্লোগান। সবজি না গোস্ত? জোরে বলতে হবে তো, ঘুমাইতেছে অনেকে না, আজকে লাড়াচাড়া দেওয়া হয় না এদেরকে। বলতে হবে গোস্ত, গোস্ত। সবজি না গোস্ত? হ্যাঁ, নাস্তিকদেরকে আমরা কঠিন জবাব দিব। এরপরে একটা স্লোগান, ভাইরাল স্লোগান, আমি কে তুমি কে। ওখানে ছিল রাজাকার রাজাকার, আমরা তো এটা বলবো না। আমি কে তুমি কে, গোস্তখোর গোস্তখোর। সুন্দর করে বলবেন, আমি কে তুমি কে। পিছনের মানুষজন বলে না, শরম পাইতেছে। আমি কে তুমি কে। আমরা অবশ্যই অবশ্যই গোস্ত খাবো, গরু ছাগল ইত্যাদির গোস্ত খাবো। নাস্তিক যারা, ওদের যাদের শরীরে চুলকানি শুরু হয়েছে, ওরা গরু ছাগল ইত্যাদির গোস্ত খাবে না, ওরা কুকুর শ্রীগাল এরপরে শুকরের গোস্ত খাবে। ওদের জন্য আল্লাহ ওইটাই বানাইছে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরবানি আমাদেরকে উপভোগ করতে হবে। কোরবানি উপভোগ করার সিস্টেম হলো, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখার পরে স্লোগান দিব, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের আমল এবং আমাদের সমস্ত নেক আমল, ভালো কাজ যেন কবুল করে নেন। কোরবানির ঈদ এলো মুমিন, কোরবানির ঈদ এলো। ঈদ মোবারক বলো মুমিন, ঈদ মোবারক বলো। জোরে বলেন, ঈদ মোবারক। আরো জোরে মুমিনের আওয়াজে, আওয়াজ দিয়ে অন্তরকে প্রকম্পিত করে জোরে বলেন, ঈদ মোবারক। কোরবানির ঈদ এলো মুমিন, কোরবানির ঈদ এলো। ঈদ মোবারক বলো মুমিন, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, লিল্লাহি তাকবীর। গরুখোর গরুখোর জিন্দাবাদ জিন্দাবাদ।